কথা বলেন আব্বা, কথা বলেন। না না না, বাবা কোনো কথা বলতে পারে না। মিশকাতুল মাসাবিহ বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখি মানুষ মৃত্যুর পর তাকে গোসল দিয়া কে সাবান মালিশ করে, পানি দেয়, সব কিছু দেখে, অনুভব করি। একটা জীবিত মানুষের হাত ভাঙলে যতটা কষ্ট, একটা মৃত্যু মানুষের হাত পাও ভাঙলে জীবিত মানুষের চাইতে 40 গুণ কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জাহান্নাম এত কঠিন। ও বন্ধুরে, আল্লাহর হাবিব সরকারে দো আলম মেরাজের রাত্রি যখন মেরাজে গিয়েছে, আল্লাহ নবীকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমার নবী কি জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে নিয়া দেখাইতেছে। নবী আমার দেখতেছে এক প্রকারের কিছু মহিলা যাদের চুলগুলো বেঁধে ঝুলিয়ে রেখেছে। জিবরাইল কি হয়েছে, কেন এত শাস্তি? ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে বেপরদা ভাবে চলতো, আছে না নাই? হুজুর, দয়াল নবী, মায়ার নবী কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখতে পাইল একটা লোক বসে আছে, আর একটা লোক দাঁড়াইয়া পাথর দিয়া তার মাথার মধ্যে এত জোরে আঘাত করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার জোড়া লেগে যায়, আবার মাথার মধ্যে আঘাত করে, আবার জোড়া লেগে যায়, আবার মাথার মধ্যে আঘাত করে। বন্ধুরে আমার, নবী আমার একটু সামনে যাইয়া দেখে রক্তের একটা নদীর মাঝে একটা লোক সাঁতরাইয়া নদীর তীরে আসতে চায়, আর একটা লোক তীর নিয়ে দাঁড়িয়ে আছে, ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। যখন তীরে আসতে চায়, তীর নিক্ষেপ করে আবার মানুষটাকে মাঝখানে দিয়া যায়, সাঁতরাচ্ছে সাঁতরাচ্ছে রক্তের নদী। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলো, কি অপরাধ? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে লোকটা জিনার কাজ করতো। জোরে কন্না নাউযুবিল্লাহ, আর জোরে কন্না নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে অপকর্ম করতো, যার কারণে আল্লাহ তাকে